জাহান্নামের আযাবের ভয়ে কান্দ চোখের পানির বড় দাম যে চোখ দিয়া পানি পড়ে আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর ভয়ে জাহান্নামের আযাবের ভয়ে যেই ব্যক্তি কান্না করে চোখ থেকে পানি বালায় এই চোখের পানির বড় দাম কি পরিমাণ দাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষরা যখন হাসরের মাঠে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ওয়াজি আয়াউমা ইযিম বিজাহান্নাম ফেরেশতারা রে জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে জাহান্নামকে যখন হাসরের মাঠে আনা হবে জাহান্নাম মানুষগুলোকে দেখা মাত্র পাগল হয়ে যাবে জাহান্নাম হুঙ্কার দিবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে মানুষগুলোর খেয়ে ফেলার জন্য জাহান্নাম লিলিখা জিহ্বা বের কইরা দিবে খোদা গো তুমি না বলেছ মানুষ এবং পাথর আমার খাবার ওই যে হাসরের মাঠ পরে বলল মারাক হাসরের মাঠে মানুষ আমার অনুমতি দাও আমি মানুষগুলোর খেয়ে সাফ কইরা বলাই জাহান্নাম লিলিখা জিহ্বা বের করে দিবে জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে এমনি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া একটু পানি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিবেন সঙ্গে সঙ্গে জাহান্নাম নীরব হয়ে যাবে এমনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলবেন প্রভু কোন পানি দিয়েছেন যে পানির কারণে জাহান্নাম আজকাল নীরব এটাকে জমজম কুয়ার পানি না নবী জমজম কুয়ার পানি নয় এটা কি হাউজে কাউসারের পানি আল্লাহ বলবেন না এটা হাউজে কাউসারের পানি নয় এটা জমজম কুয়ার পানি নয় হাউজে কাউসারের পানি নয় এটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি যারা জাহান্নামের আগুনের ভয়ে জাহান্নামের আযাবের ভয়ে আমি আল্লাহর দরবারে কান্না করতো ওই চোখের পানিটা আমি আল্লাহর কুদরতি হাত দামুসা আমার কুদরতি ট্যাঙ্কির মধ্যে জমা রাখছিলাম ওই পানিটা আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিয়েছি এই জাহান্নাম সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেছে أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমরা একটু মেহেরবানি করে সবাই সামনের দিকে আগিয়ে বসলে জমা হইয়া বসলে মজলিসের সৌন্দর্য বাড়বে। আল্লাহ রসুল বলছেন তোমরা যদি কোরআনের মজলিসের সৌন্দর্য বাড়ায় দাও আল্লাহ পাক তোমাদের কবরের সৌন্দর্য বাড়ায় দেবেন। এই জন্য সকলে সামনের দিকে আগিয়ে বসি জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله দোহালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি দামাত বরকতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দা আড়ালের সর্বোন্নত সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথমই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে জবান কোলে উচ্চ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে উচ্চ কণ্ঠে আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা ফুরকানের সর্বশেষ রুকু থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরছেন। এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সব আল্লাহর বান্দা বান্দা, কথা ঠিক না? কিন্তু সবাই আল্লাহর প্রিয় না। এক শ্রেণী হইল আল্লাহর প্রিয়, আর এক শ্রেণী হইল আল্লাহর অপ্রিয়। আল্লাহর প্রিয় বান্দা বান্দি কারা, তাদের পরিচয় আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের গুলার মধ্যে তুলে ধরছে। এই গুণগুলা যাদের মধ্যে পাওয়া যাবে তারা হইল আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি। সুবহানাল্লাহ জুড়ে কথা। গুণগুলা বলছেন পরে, ঘোষণা দেয়া দিছেন আগে। এই গুণগুলা যারা অর্জন করবে তারা হইল রহমানের প্রিয় বান্দা বান্দি। সুবহানাল্লাহ জুড়ে কথা।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা আগে দিলেন কেন? আমরাও এই কিছু কিছু জিনিস আছে আগে বলে ফেলি। যেমন দেখবেন মহিলারা ভাত রান্না করার জন্যে ফাতিলের মধ্যে চাল নেয়, আগুনের চুলার মধ্যে ফাতিলা বসাইয়া জাল দিতে থাকে। আপনি যদি জিজ্ঞেস করেন কি করো গো, ভাত রান্না করি। ভাত রান্না করে না চাউল রান্না করতেছে? কোনটা? এখনো তো ভাত হইছে না, মাত্র চাউল বসাইছে। অর্থাৎ আগুনের উপরে যেহেতু চাউলকে বসাইছি, কিছুক্ষণ ভরে যে ভাত হইব এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য ঘোষণা দিয়েছে আগেই ভাত রাঁধতেছে। কথা ঠিক না? লক্ষ্য করে দেখেন, বৃষ্টি হইছে, রাস্তার মধ্যে কাদা, হঠাৎ করে একটা ব্যক্তি হইয়া গেছে পিছলিয়া, তো দপপাত্তি ভরছে, ফইরা দপপাত্তি উঠছে, দপপাত্তি ভরছে না। কথা ফরার পরে কিন্তু দপপাত্তি উঠছে, কিন্তু আমরা কি কই দপপাত্তি ভরছে, কিন্তু না, ফরার পরে দপপাত্তি উঠছে। এই যে ভরছে দপপাত্তি উঠবো কোনো সন্দেহ নাই, এই জন্য আগে দিলে সে ঘোষণা দপপাত্তি ভরছে। লক্ষ্য করে দেখেন এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক কয়েকটা বৈশিষ্ট্য, কয়েকটা সিফত, কয়েকটা গুণ আনছেন। এই গুণগুলা যদি আমরা গ্রহণ করতে পারি, এই মানুষগুলা যে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্যে মহান আল্লাহ গুণগুলো উল্লেখ করার আগেই ঘোষণা দিয়েছেন, এই গুণগুলো যারা অর্জন করবে তারা হইল রহমানের প্রিয় বান্দাবান্দি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান, রহমানের গোলামগণ। আল্লাহ, এই যে আল্লাহ এই নাম মহান আল্লাহ পাকের সত্তাগত, এটার নাম আসল নাম, সত্তাগত নাম। আর প্রসিদ্ধ শিবতী নাম আছে ৯৯টা। প্রসিদ্ধ নামের মধ্যে যেই নামটা শ্রেষ্ঠ, এই নাম হইল রহমান। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম বান্দাবান্দি, রহমানের গোলাম। হাসরের কঠিন ময়দানে যদি আল্লাহ পাক কাউকে বলে হে আমার গোলাম, হাসরের মাঠে যদি ফেরেশতারা রশিদা বান্দা জাহান্নামের ঠান্ডা নিয়ে যায়, এই সময় যে আল্লাহ ফেরেশতারা হে আমার গোলাম, সঙ্গে সঙ্গে তার জন্যে জান্নাতের গেট খুলে দেওয়া হবে। মানুষ মানুষের গোলাম হইলে সম্মান কমে, কিন্তু মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যায় সম্মান কমে না, বরং সম্মান দিন দিন বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের রাত্রে মহান আল্লাহ পাক তার রাসূলকে বলছিলেন, ওগো নবী, আপনাকে আমার কাছে আনছি স্পেশাল দাওয়াত দিয়া, আমার সৃষ্টি সব নিদর্শন আপনাকে দেখাইলাম, আপনি কি সন্তুষ্ট আছেন? সন্তুষ্ট আছেন, খুশি আছেন? এই কথা বললেন কেন? নবীকে মহান আল্লাহ ওই সময় মেরাজ করতে নিয়েছিলেন যেই সময় নবীজির বুকে খুব দুঃখ কষ্ট ছিল। মক্কার কাফেররা নির্যাতন করতেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে নবীজি মোটামুটি একা। যখন নবীজি কালেমার দাওয়াত দিতেন মক্কার জমিনে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পাশে দাঁড়ায় থাকত। তিনি শিলহবতী মহিলা, এই জন্য কোনো কাফেররা সাহস পাইত না রসুলকে আক্রমণ করতে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছেন, নবীজি চলে গেছেন মক্কা থেকে তায়েফ কালেমার দাওয়াত দিয়ে। তায়েফবাসীরা নবীকে এই পরিমাণ কষ্ট দিল, শামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করছেন নবীজি কি পরিমাণ রক্তাক্ত হয়েছিলেন।
আল্লাহু আকবার। পায়ের খারাম, পায়ের জুতা মুবারক এবং চামড়া মুবারকে রক্ত চোট লেগে গেছিল, এই পরিমাণ নবীজি রক্তাক্ত হয়েছে। তায়েফ থেকে যখন ফিরে আইছেন মক্কা, এর কয়েকদিন হরি মহান আল্লাহ স্পেশাল দাওয়াত নিয়ে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহর কাছে নিছেন। সুবহানাল্লাহ জুড়ে তো কাছে বসে আল্লাহ কইতেছেন, বন্ধু আমার ভিতরে দুঃখ কষ্ট আসেনি, সব তো দেখাইলাম, জান্নাত দেখাইলাম, সব সৃষ্টি দেখাইছি, আপনি কি খুশি? রসুল কয় না, আমি এখনো খুশি হয়েছি। সুবহানাল্লাহ জুড়ে আপনি খুশি হন না কেন? কি করতে হবে বলেন? আমাদের নবী এমন নবী, সব নবীরা চেষ্টা করে আল্লাহকে খুশি করত, আর মহান আল্লাহ চেষ্টা করে আমাদের নবীকে সব সময় খুশি রাখত। আর একটু জোরে কর না। নমরুদের আগুনে ইব্রাহিম পয়গম্বর জাপ দিছে আল্লাহকে খুশি করার জন্য। ছেলে ইসমাইলের গলার মধ্যে ছুরি লাগিয়ে দিছে, একমাত্র উদ্দেশ্য আল্লাহকে খুশি। স্ত্রী হাজেরা এবং 1 বছরের ছেলে ইসমাইল, ওনাকে মক্কার জমিনে নির্জন এলাকা, বাড়ি নাই, ঘর নাই, কোনো বস্তি নাই, কোনো খাবারের এলাকা না, নির্জন এলাকার মধ্যে রাখিয়া দিছে। উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতাম। সব নবীরা আল্লাহকে খুশি করতে চায়, সন্তুষ্ট রাখতে চায়, আর মহান আল্লাহ সব সময় চেষ্টা করে আমাদের নবীকে খুশি করতে হবে। আমাদের নবী হইলেন আল্লাহর হাবিব, আর ইব্রাহিম পয়গম্বর হইলেন আল্লাহর খলিল। দুটোটা শব্দের অর্থই বন্ধু, কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে পার্থক্য আসেনি। আরো জুড়ে কন, আপনার 2 বন্ধু বড় লেখা গেছেন, এক বন্ধুরে পাইছেন, পায়া কইলেন দুস্থ বস চা খাই, দুজন বৈশা বৈশা চা খাইতেছে, এটি হইল এক দুস্থ। আর এক দুস্থর একদিন পাইছেন, জড়ায় ধরছে, ছাড়তাম না, চলো বাড়িতে যাই। বাড়িতে যে রাজি না, জোর হইরা দূরে লুইয়েছে। আয়া গড়ে ছিল দেশে একটা মুরগা দিছে জব হইরা, এই বেগম মজা হইরা রান্না করিস। আমরা 2 দুস্থ মিল্লা খাইতাম, 2 দুস্থ মিল্লা মজা কইরা খাইছে, সুখ দুঃখের গল্প কইরা সারা রাত কাটাইছে। দুস্থ 2টা, একটারে খাওয়াইলো চা, আরেকটারে খাওয়াইলো মুরগা। কোনটার সাথে সম্পর্ক বালা? একটু যদি দেখো, 2 দুস্থ, একজনে খাওয়াইছে চা, আরেকজনকে মুরগা। ঠিক তেমনি ভাবে আমাদের নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, 2 বন্ধু এক সমান না। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসতেন, এই জন্য ইব্রাহিম নবী সবসময় কেমনে খুশি রাখতে চায় এই চিন্তা করে। আর আমাদের নবীজির বুকে একটু কষ্ট, আল্লাহ সূরা কাউসার নাজিল কইরা দেয়, একটু কষ্ট আল্লাহ সূরা দোহা নাজিল কইরা দেয়, একটু কষ্ট সূরা ইয়াসিন নাজিল কইরা দেয়, একটু কষ্ট মহান আল্লাহ সূরা মুদ্দাসির নাজিল কইরা মহান আল্লাহ নবীকে সব সময় সন্তুষ্ট রাখতে চায়। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য আল্লাহ কর, নবী আমার খুশি নি আপনি? আমার কাছে বসাইলাম, মেরাজে আনলাম, সব দেখাইলাম, না আমি খুশি না। কেন? আল্লাহ আমি তো বিশ্ব নবী, একদিকে আরেকটা ঘোষণা বাকি আছে, আমি আপনার শ্রেষ্ঠ গোলাম হতে চাই। সুবহানাল্লাহ জুড়ে আল্লাহ আমাকে স্বীকৃতি দেওয়া হোক, আমি আপনার শ্রেষ্ঠ গোলাম। মহান আল্লাহ ডাক দেখো, একদিকে আপনি শ্রেষ্ঠ নবী, আরেকদিকে আমি আল্লাহ শ্রেষ্ঠ গোলাম হিসাবে স্বীকৃতি দিয়া দিলাম। এই জন্য মেরাজের ঘটনা যে আয়াতে মহান আল্লাহ বয়ান করছে, যে সূরায় মেরাজের রাত্রে ঘটনা, এই কথাটা বলতে গিয়ে মহান আল্লাহ গোলাম বান্দা উল্লেখ করছেন, নবী উল্লেখ করছেন না। সুবহানাল্লাহ জোরে গো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, বিআবদিহি বিনাবিয়িহি বিরাসূলিহি বিমুহাম্মাদিহি, এইভাবে বলছেন না, বলছেন বিআবদিহি,
অর্থাৎ তার গোলাম, তার কৃতদাস, তার বান্দা। সুবহানাল্লাহ। নবী আমার গোলাম হইতে চাই, এই জন্য গোলামিও দিয়ে দিলাম। এই জন্য একদিন নবী হাতিমে কাবার মধ্যে বসা। হাতিমে কাবা হইল খানে কাবা করে কাছে একটা জায়গা আছে, বড় মকবুল জায়গা। এই জায়গার মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জায়গার মধ্যে রাসূল প্রায় সময় বসে থাকতেন, দাঁড়িয়ে আল্লাহর কুরআন তেলাওয়াত করতেন। একদিন খানে কাবা ঘরের দেওয়ালে এলানজা রাসূল বসে রয়েছে হাতিমে কাবায়। জিবরাইল এসে 2টা প্রস্তাব নিয়ে, হুজুর 2টা প্রস্তাব আল্লাহ আপনাকে দিছে, বাদশাহী আর গোলামি, কোনটা নিবেন? বাদশাহিত নিবেন না গোলামিয়ত নিবেন? রাসূল ডাক দেখো জিবরাইল, কোনটার মধ্যে সম্মান স্থায়ী, গোলামিয়ত না বাদশাহী, কোনটা? জিবরাইল কয় হুজুর বাদশাহী নিয়েন না, আপনি গোলামিয়ত নেন। সুবহানাল্লাহ। যেরকম বাদশাহীটা এমন এক জিনিস, এক দলে দেয় জুতার মিছিল, আর এক দলে দেয় হুলের মিছিল, এটা দরকার নাই, কথা কোন ঠিক না। আর গোলামিয়ত এমন এক জিনিস, যদি মানুষ আল্লাহর গোলাম হইতে পারে, যত দিন যায় সম্মান বাড়তেই থাকে, এমন সম্মান বাড়ে দুনিয়ার সব বাদশারা আল্লাহর গোলামের পিছনে পিছনে হাঁটতে থাকে, কথা কোন ঠিক কিনা। সাইকে বরণী, সাইকে গড়মরি, সাইকে বায়াঙ্গরি, সাইকে কাতিয়া, এইরকম আল্লাহর ওলি যারা আছে, তারা মন্ত্রী হওয়ার কারণে সম্মান বাড়ে নাই, এমপি হওয়ার কারণে সম্মান বাড়ে নাই, বাদশা হওয়ার কারণে সম্মান মর্যাদা বাড়ে নাই। আল্লাহর গোলাম হয়েছেন, মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মান বাড়ে। আল্লাহর গোলামিব সম্মান বাড়ে। গোটা পৃথিবীর মাখলুক তখন তার গোলাম হয়ে যায় যখন সে আল্লাহর গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ, বড় আলেম, কিন্তু বিয়া করছে না। উনি আল্লাহ রসুলের হাদিস, জান্নাতে যাওয়ার সময় স্ত্রী আঙ্গুল ধরবো, আমি তো বিয়ে করছি না, আমার আঙ্গুল ধরবো কেডা? উনি এমন বড় বুজুর্গ, আল্লাহকে আল্লাহ হইয়া ডাক দিলে মহান আল্লাহ যে জবাব দেয়, এই কথা উনার নিজ কানে শুনে। সুবহানাল্লাহ জুড়ে কর। আল্লাহর সময় আসুক যা দিমুনে ধরাইয়া না, কারে দিবা কইয়া দাও কারে দিবা। আল্লাহ এর ঘরে ডাক দেখো, অমুক গ্রামের মাইমুনা নামে এক মহিলা আছে, টাইটেল হইল সৌদা, খুব কালা মহিলা, এর বিদিতে তোমার সাথে আঙ্গুল ধরাইয়া জান্নাত দিন হাসরের মাঠে। শেখ আব্দুল ওয়াহেদ কয়, আল্লাহ আমার লাগে সুন্দর বউ হয়েছিল না। যাই হোক, কালার দলা জান্নাতে যাওয়ার সময় তো খালা থাকতো না, সব জান্নাতি চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। দেখুন, যেহেতু আল্লাহ ঠিকানা খুঁয়া দিলেছে, দেখে আয়া হরি হাসরের মাঠে দেখতাম দুনিয়াতে কিছু দেখা জায়গা, সাথী লাড়ি লইয়া গেছে, গিয়া বলল মাইমুনার বাড়ি কই? লোকেরা কয় উনার বাড়ি ঘর কিচ্ছু নাই, ঘুমায় কই? জঙ্গলে ঘুমায়। জঙ্গলে কি করে? ওই এক মালিকের বকরিরা খালি করে, আর মালিকের বকরিরা খালি করে হিকানু ঘুমা, হিকানু রাখালি। আমাদের নিয়ে যাও না, বড় বড় মশা, হেলিকপ্টারের মতন মশা আয়া কামড়ায়, আমরা পারতাম না। উনি কয় বাঘে খাক আর জুকে খাক, আইসি যেহেতু না দেখে দিতাম না। গেছে গিয়া দেখে মাইমুনা তো সাউদা, তিনি নামাজ পড়তেছে আর উনার বকরিকে বাঘে রাখালি করতেছে। এই দৃশ্য দেখে কয় না, মহিলা সাধারণ না। তো মাইমুনা তো সাউদা নামাজ পড়ে তো, আর উনি পিছনে বসে আছে, দাঁড়িয়ে আছে পিছনে। ওই মাইমুনা তো সাউদা নামাজের সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনো পিছনে তাকাইছে না, না তাকাইয়া কয়, ও শেখ আব্দুল ওয়াহেদ,
আল্লাহ তো আমাকে বলছেন হাসির মাঠে তোমার আঙ্গুল ধরাইব, জঙ্গল এখানে সুবহানাল্লাহ। তুমি দেখলা কেমনে? আল্লাহ আমার এলহাম কইরা কইছে, পিছনে আমার গল্প করলো। এরপরে মাইমুনাতুস সাউদা বকরির স্তন থেকে দুধ দোহাইছে, কিছু দুধ খাইছে, কিছু দুধ রইছিল, বকরির আবার খাওয়াই দিছে। তো শেখ আব্দুল ওয়াহেদ কয় আমি তোমার এখন স্বামী না, জান্নাতে তোমার স্বামী থাকুন, কিন্তু এখন তো তোমার মেহমান, একটু দুধ রইছে যেহেতু আমার খাওয়াইলে পারতা, বকরিরে খাওয়াইলে কেন? আমার মালিক বলছে আমার যা দরকার আমি খাইতাম, তোমারে খাওয়াইমু এই অনুমতি আমার মালিক দেয় নাই। সুবহানাল্লাহ যদি কইবেন না। বকরির দুধ আমার লাগবে না। আমি মনে বলো জীবনে আমি কোনোদিন দেখি নাই বকরিকে বাগে রাখালি করে, কিন্তু তোমার বকরি দেখলাম বাগে রাখালি করলো। মাইমুনা গো বলো কি কারণ তোমার বকরিকে বাগে খাইল না, রাখালি তোমার বাগে রাখালি করলো, বকরি বিষয় কি? মাইমুনাতুস সাউদা বলে ও শেখ আব্দুল ওয়াহেদ তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন না বলছেন তোমরা যদি আমার গোলাম হয়ে যাও, জঙ্গলের বাঘ কেন রে তামাম পৃথিবীর মাখলুক তোমার আমার গোলাম হয়ে যাবে। যখন তুমি আল্লাহর গোলাম হয়ে যাবা, সব মাখলুক তোমার কথা শুনতে বাধ্য। এই জমিনে শান্তি আসবে, পেঁয়াজের দাম কমবে, তেলের দাম কমবে, মানুষের দাম বাড়তে থাকবে। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজের মানুষের কোনো দাম নাই। কোন সময় কারে জবা করে নিব এইরকম ঠিকানাই নাই। পেঁয়াজ কাটতে সময় করে, মুরগি কাটতে সময় নেই, কিন্তু মানুষ কাটতে সময় নেয় না। কথা কোন ঠিক কিনা? তো ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলেন তোমরা আমার গোলাম হয়ে গেলে সম্মান বাড়বি, ইজ্জত বাড়বি। এই জন্য গুণটা গ্রহণ করো। এই গুণ যদি তাকে তোমরা আমার গোলাম হবে, আর গোলাম হলেই দুনিয়া তো সম্মান হবে, পরকালও সম্মান মর্যাদা বাড়বে। সুবহানাল্লাহ জোরে কর। এখন গুণ কি সংক্ষিপ্তভাবে কয়ালাই। আল্লাহ পাক প্রথম নম্বর আনছে الذين يمشون على الأرض هونا। এক নম্বর বিনয়ী নম্র যারা, নম্রতা থাকবে, অহংকার নাই, নম্র, সে হইল আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ জুড়ে কর, একটু জুড়ে কর না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে মানুষ সম্পদ বেশি হইলে অহংকার করে, লাঠি বেশি থাকলে অহংকার করে, গোষ্ঠী বড় ঠিক নেই, কিতা মাত তার জিতানো তাহন করে কথা ঠিক না। লক্ষ্য করে দেখুন, সম্পদ আওলাদিগুলো আমার না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। আমানত যদি তুমি জায়গা মতন সঠিকভাবে তুমি ব্যয় না করো, ব্যবহার না করো, কিয়ামতের কঠিন ময়দানে এই প্রতিটা আমানত, প্রতিটা নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। এই জন্য সম্পদ পাইয়া অহংকার করো না, আওলাদ বেশি অহংকার করো না, নম্রতা গ্রহণ করো। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রতিটা মানুষ যখন নম্র হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে, বিনয়ী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দিন দিন বৃদ্ধি কইরা দিবেন, উঁচা কইরা দিবেন, বাড়াইয়া দিবেন। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মজলিসের মধ্যে বসা, পাশে বসা ফেরেশতা কুল সম্রাট হযরত জিবরাইল, এই সময় নবীর একজন বিশিষ্ট সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি আসতেছেন। হযরত জিবরাইল ডাক দেখা, আল্লাহর নবী গো তাকিয়া দেখেন গো, আপনার মজলিসে আপনার সাহাবী আবু যর গিফারী আসতেছেন।
আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি হইলে আকাশের বাসিন্দা, আর আমার বুজুর্গ বলে হইল জমিনের বাসিন্দা, তুমি কেমনে চিনো? জিবরাইল বলেন, গো আল্লাহর নবী, আমি একাই চিনি না, আকাশের সমস্ত রহমতের ফেরেশতা আপনার বুজুর্গ বাড়িকে চিনে। ও জিবরাইল, আমার বুজুর্গ বাড়ি সব মানুষরা তাকে ভালো করে চিনে না, কারণ একা একা তিনি থাকেন, তিনি মানুষের ভিড়ে থাকতেন না, সব সময় নিজেকে একা কেমনে রাখা যায় সেই চেষ্টা করতেন। এর কারণ হইল মানুষের ভিড়ে যখন থাকে তখন মানুষের সাথে বিভিন্ন কথা বলতে হয়, আর একা একা যদি থাকে প্রতিটা সময় আল্লাহর জিকিরে লিপ্ত থাকা যায়। সুবহানাল্লাহ। এই জন্য আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু মানুষের ভিড়ে থাকতেন না, একা একা থাকার চেষ্টা করতেন। ও জিবরাইল, সব মানুষ তো আমার আবু যর গিফারীকে চিনে না, তুমি থাকো আকাশে, তোমরা কেমনে থাকো? জিবরাইল বলেন, আল্লাহর নবী গো, আপনার আবু যর গিফারীকে দুইটা কারণে চিনি। এক নম্বর কারণ, আপনার আবু যর গিফারীর মধ্যে কোনো অহংকার নাই, তিনি বড় নম্র, একেবারে বিনয়ী। দুই নম্বর হইল, আপনার আবু যর গিফারী রাত্রে যখন ঘুমায় গো, কুল হুয়াল্লাহ সূরা ইখলাস তেলাওয়াত কইরা কইরা তিনি ঘুমায়। আর আমরা সম্মান যে বাড়ত, রাত্রে যখন ঘুমায় নাটক খতম দেয়া ঘুমায়, কথা নাটক দেখে দেখে গানের খতম দেয়া ঘুমায়, কথা ঠিক না? আমরা এখন এই অবস্থা, কুরআনের সাথে সম্পর্ক নাই, নবীর সুন্নতের সাথে সম্পর্ক নাই, কথা কোন ঠিক কিনা? জিজ্ঞেস করলেন, এই বেটা দুইটা সূরা আমার তেলাওয়াত করে শোনা। হুজুর পারি না, একটা গান কোনটা কইতাম? দেখছেন নি কোন দাগ বইছে, একটা কুয়ালা, তো বাংলা কইমু না হিন্দি কইমু? এই হলো আমাদের অবস্থা, কথা কোন ঠিক কিনা? আপনার সাহাবীর দুইটা গুণ, এক নম্বর গুণ হইল তিনি বিনয়ী, তিনি নম্র, কোন অহংকার নাই। দুই নম্বর হইল আপনার সাহাবী আবু যর গিফারী যখন ঘুমায় সূরা ইখলাস তেলাওয়াত কইরা কইরা ঘুমায়। এই দুইটা গুণ থাকার কারণে যদি ও চিনি চলেন এই জমিনে, মহান আল্লাহ রাব্বুল আলামিন উনার সম্মান আকাশ পর্যন্ত উঁচা কইরা দিছে। যখন মানুষ বিনয়ী থাকে সম্মান বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম পয়গম্বরকে সৃষ্টি করছে, বানাইছে, জান্নাতে রাখছে, রাখিয়া সমস্ত ফেরেশতারে কইছে সেজদা করো। একজন কইছে করতাম না, ইবলিস কয় আমি করতাম না। এইটা আমার বলা উদ্দেশ্য না, মূল কথা শুনে। সব ফেরেশতা সেজদা করছে। দেখবেন ইমাম সাহেব যখন রুকু থেকে সেজদায় যায়, সব মুসল্লি কিন্তু একসাথে সেজদা যাইতে পারে না, একটু আগ পিছ হয়, কথা ঠিক না? আল্লাহ যখন বলছেন সবাই সেজদা করো, সবার আগে যিনি সেজদা দিয়েছিলেন তিনি হইলেন ইসরাফিল। সুবহানাল্লাহ। জোরে কর। তুমি যেহেতু আগে সেজদা দিছে, আল্লাহর কথা না মানছে সবার আগে, উনি তো পুরস্কার হওয়া দরকার, কথা ঠিক না? আল্লাহ দিলাম পুরস্কার। কি পুরস্কার? ইসরাফিলের কপালের মধ্যে মহান আল্লাহ লৌহে মাহফুজ বোর্ড ঝুলায় রাখছে। সুবহানাল্লাহ। জোরে কর। তো লৌহে মাহফুজ বোর্ডের সাধারণ বোর্ড না, গোটা পৃথিবী সেটা আরো বড়। নুরুল্লাহ আলী শরহে আকিদাতুত তাহাবীর মধ্যে উল্লেখ করছেন, লৌহে মাহফুজ একটা বোর্ড আছে, যেই বোর্ডটা ছোট না, দুনিয়ার সেই তারও বড়। এই বোর্ডটা ইসরাফিলের কপালে রাখছে, তো পুরস্কার হইল কেমনে? আরো তো বোঝা হইছে। বলে না, বুঝা না, মহান আল্লাহ পাক দৈনিক 360 বার লৌহে মাহফুজের দিকে তাকায়, তাকানোর সময় ইসরাফিলের চেহারার দিকেও 360 বার রহমতের নজরে তাকায়। আর একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, যে ব্যক্তি বিনয়ী থাকে, নম্র থাকে,
সেই ব্যক্তির উপর মহান আল্লাহর রহমতের নজর দেয়। এই জন্য নম্র যারা বিনয়ী এদেরকে মানুষ সম্মান করে, ইজ্জত করে, শান্তির জীবন আসে। কেন? এই ব্যক্তির উপর মহান আল্লাহর রহমতের নজর। সুবহানাল্লাহ জুড়ে কর। 2 নম্বর হইল আপনি যে অহংকার করবেন সম্পদ দিয়া, শক্তি দিয়া। আপনার কি আছে? যা আছে সব কার? জুড়ে কন। কিচ্ছুই নেই আমার। শেখ সাদি রহমতুল্লাহ আলাই, উনি যদিও বিশ্ববিখ্যাত কবি, কিন্তু আমরা মতো তো দুনিয়া দানরা, আমরা চেষ্টা করি যত জাঁকজমকে থাকতাম পারি। উনি একদিন বাদশাহী রাজ দরবারে দাওয়াত পেয়েছে, কিন্তু উনার জুতা নাই। রাজ দরবারে যাওয়ার মতন উন্নত মানের জুতা নাই। উনি কে আল্লাহ একটা উন্নত জুতা কিনা মতন তৌফিক আমার নাই। বিশ্ববিখ্যাত কবি, দুনিয়া দান না তো। যাইতেছে রাস্তা দিয়ে গিয়া দেখে একবার ভাও নেই। এই দৃশ্য দেখে কয় আল্লাহ আল্লাহ আমার জুতা লাগতো না। সুবহানাল্লাহ জুড়ে হল, জুতা আমার লাগতো না। এই ব্যক্তি তো ভাওই নাই, জুতা কই লাগাইতো? আমার তো ভাও আছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে কন। আমার কিচ্ছু নাই, যা আছে এগুলা কে দিছে? আরো জুড়ে কন, কে দিছে? এই যে আমি, 2টা অক্ষর আছে, 2টা অক্ষর মিললে হইল আমি। কথা ঠিক না? বলছি, নিজে বলবো এই ক্ষমতা আমার নাই। কথা ঠিক কিনা? এই ক্ষমতা আমার নাই। তাহলে সব কিছু কার? আরো জুড়ে কন। তো যেহেতু সব কিছু আল্লাহর একজন, এই জন্যে হাদিসে কুদসির মধ্যে আছে অহংকার একমাত্র আমি আল্লাহর জন্য বানাই, তোমরা লাগে না। কথা কোন ঠিক কিনা? আমরা তো ক্ষমতা পাইলে অহংকার তুই জায়গা পাই না, কিন্তু অহংকারী আল্লাহর জন্য মানে না, একমাত্র রবের জন্য বানাই। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর গুণ, বিস্তারিত ব্যাখ্যা তুমি এই সুযোগ নাই। 1 নম্বর গুণ, রহমানের প্রিয় বান্দা তারা যারা বিনয়ী, যারা নম্র। সুবহানাল্লাহ জুড়ে কর। 2 নম্বর গুণে যে আল্লাহ বলেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এই জমিনে কিছু মূর্খ আছে, কলম যা লেখতে পারে না, এই মূর্খ না, লেখতে পারে। ডিগ্রি আছে, কাগজের ডিগ্রি, বস্তা করা, শিক্ষিত, কিন্তু এর হর মূর্খ। কেমন মূর্খ? কুরআনওয়ালা, টুহিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি দেখলে একজন মূর্খ মানুষের মতন ব্যবহার করবে। নামাজি, দাড়িওয়ালা, টুহিওয়ালা দেখলে খুব ওই যে জঙ্গি দিতেছে, এইরকম কিছু শিক্ষিত আসেনি। ওই যে নাস্তিক মূর্তা দেহে একটা গাঠটি নাই, গাঠটি নাই, একটা কাগজে গাঠটি পড়া, ডিগ্রি কাগজে, কিন্তু কুকুরের চেয়ে এদের স্বভাব আরো নিকৃষ্ট। আরো যেরকম ঠিক না, একটার কথা শুনলে বোঝা যায় মা কুত্তার ভাইখান এদের মাথার মধ্যে। আল্লাহকে গালি দেয়, কুকুর আল্লাহকে মানে। যে নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না, কুকুরের পায়খানার চাইতো আরো নিকৃষ্ট। কথা কোন ঠিক না? এইরকম কিছু নাস্তিক আছে, আলেম ওলামা দেখলে খুব ওই জঙ্গি দিতেছে, টুহিওয়ালা দেখলে খুব দিতেছে। আর আরেক কিছু মানুষ আছে গ্রাম এলাকায়, কোনো যুবক গেছে গা তবলিগে, আলেম ওলামার সহবত হইয়া দাড়ি রাখছে, মাথা টুপি দেয়, পাঞ্জাবি পরে, হ্যাঁ, দোকানে বৈশা আসছিল। তখন আজান শুনছে, গেছে গা যাইতেছে গা মসজিদ। তখন আরও তো কয়েকটা আছে না বেনমাজি, এরা কয় ও নতুন মুসল্লি, গুতা দিব নতুন মুসল্লি হইয়া। এই সময় তুমি ফাল মাইরা উঠছ না, ফাল মাইরা উঠছ না, তুমি সালাম একটা যা যাও গা। সুবহানাল্লাহ জুড়ে হে, তোমার গুতা দিব, কুসা দিব নতুন মুসল্লি হইয়া, তুমি রাগ কিনো না। তুমি আমার প্রিয় বান্দা বান্দা। সুবহানাল্লাহ জুড়ে তুমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা যারা অনুসারী ইমামে আজম আবু হানিফা, এক শিয়া ব্যক্তি উনারে ভাইছে ভাইয়া গাল্লানি শুরু করছে।
গেলিতে আবু হানিফার রাগই উঠে ধরে না। শেষ পর্যন্ত শিয়া কয়, ও আবু হানিফা, তোমার মা রে আমার কাছে বিয়া দিবানি। আচ্ছা এই কথা যদি আমরা রে কয় কিতা বুঝেন, জিতা দখল করে নিতাম না, কিতা কসবে এটা। আবু হানিফা কয়, আমার মা তো সাবালিকা, ওনারে জিজ্ঞেস করতে হইব, ওনার যদি মত থাকে আমার কোনো সমস্যা নেই। তো রাগ তো তুলতে পারছে না। সামনে গেছে গা, একদিকে আবু হানিফার রাস্তা, আর একদিকে শিয়ার বাড়ি। আবু হানিফার মতুলার রাস্তার মধ্যে দাঁড়াই দিছে, দাঁড়ায় কয়, বাইরে তো হেডের মধ্যে আর কোনো গালি আছে তাহলে বাড়ি করিলাম যাইমুখ এদিকে শুনে যাইগা। শিয়া কয়, হুজুর আপনাদের আখলাক দিয়ে এত সুন্দর আমি বুঝতাম না, আমার তওবা করান, আমি মুসলমান হইতাম চাই। সুবহানাল্লাহ জুড়ে গান। আপনি যত সুন্দর ব্যবহার করে মানুষের সাথে, আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? আমরা সঙ্গী খুঁজে গাই যায়, আমরা সন্ত্রাস খুঁজে গাই যায়, আমরা মৌলবাদী খুঁজে গাই যায়। আমরা যদি রাজপথে নামা পড়ি, আমরা এটা বাগাই দিব। আমরা সব কথার জবাব দেই না কেন? রহমানের প্রিয় বান্ধবান্ধী হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? তাদের যে জবান আছে, আমারও সেই জবান আছে। কথা কোন ঠিক কিনা? আমরা ইচ্ছা করলে তাদের গালির জবাব গালির মাধ্যমে দিতে পারি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের জবান আল্লাহর হুকুমে নিয়ন্ত্রণ, কারণ প্রতিটা কথা মানুষের রেকর্ড হয়। কথা কোন ঠিক না? প্রতিটা কথা রেকর্ড হয়। আল্লাহ কুরআনে বলছেন, মা ইয়ালবিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের প্রতিটা কথা রেকর্ড করে রাখি, কিয়ামতের কঠিন ময়দানে রেকর্ড সেরা দিমু। প্রতিটা মানুষ তার সারা জীবনের কথা সেদিন শুনতে পারবি। মুখ থেকে এমন কথা বের হয়েছে, যেই কথা বলার কারণে লোকটা জাহান্নামী হয়ে যাবে। এমন কথা জবান দিয়ে বেরোইছে, যেই কথা বলার কারণে লোকটা জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জবানটা নিয়ন্ত্রণ করো। জবান এবং লজ্জাস্থানে হেফাজত যদি করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম তোমাদের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। নাস্তিকরা গালি দেয়, আমরা তো গালি দিতাম পারি, কথা ঠিক না? কিন্তু না, আমরা বিশ্বাস করি আসলে আমাদের জবাব দিতে হবে। আল্লাহ বলছেন, গালির জবাব গালিটা দিও না, তোমরা আমার প্রিয় বান্দা বান্দি। সুবহানাল্লাহ জুড়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাগল বলে গালি দেওয়া হয়েছিল, কিন্তু নবীজি পাগলের জবাব পাগল দিয়ে দেয় নাই। নবী কি গালি না হয়েছে, নবীজি গালির জবাব গালির মাধ্যমে দিলেন না, এমন সুন্দর ব্যবহার করলেন, যে ব্যবহার করার কারণে অধিকাংশ মানুষরাই নবীজির আখলাক আদর্শন দেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। প্রিয় বান্দাদের সুবহানাল্লাহ জুড়ে কোনো ডাকাত যদি পায়, সালাম দিলেইও ডাকাত খুশি হইব। আমার সালাম দিছে, তার টিকনি মেরা লাভ নাই। সালাম সালাম আর দুইটা ব্যাখ্যা। নীরবতা পালন করো। খুশা দিছে তোমার, মোল্লাওয়ালা খুহিওয়ালা হইয়া গালি দিছে, নীরবতা পালন করো। 2 নম্বর ব্যাখ্যা হলো সালাম দেয়া যাওগা। সুবহানাল্লাহ জোরে করো। 3 নম্বর গুণে যাই। 1 নম্বর গুণ আল্লাহর প্রিয় বান্দার নম্র বিনয়ী। 2 নম্বর হইল খারাপ ব্যবহার করলে, খারাপ কথা কইলে সালাম শান্তি কামনা করা। 3 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় বান্দা বান্দি অবস্থা হইল 3 নম্বর গুণ হইল তার গড়ের পরিবেশ থাকবে নামাজের। সুবহানাল্লাহ জুড়ে
যেন রাত্রিবেলা দুই অবস্থা কাটাইতে পারে, রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। সুবহানাল্লাহ জুড়ে কর। দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব, দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব, সেজদা দিব। আমাদের গড়ের অবস্থা নামাজও কিতা নেতা ছবি গড় আন্না ঝুলায় রাখছে, নায়িকার ছবি গড় ঝুলায় রাখছে। কথা ঠিক নেই? এ নায়িকা সেরা দীক্ষা 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 ঘুমাইতেছে, ঘুমের মধ্যে স্বপ্নই দেখতেছে। কথা ঠিক কিনা? গড়ের পরিবেশটা নামাজের পরিবেশ রাখ। নামাজ যারা করে তারা হইল আল্লাহর প্রিয় বান্দাবাদ। নামাজ নাই কয় মারি হত, এটা মারি হত না, এটা হলো জাহান নামও যাইবার হত। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজ কিছু বন্ধ আছে, কয় নামাজ লাগতো না, রোজা লাগতো না, বেটান তো পর্দা লাগতো না, তোমরা সব কিছু যা আছে সব তরাই লিয়া দেব আমি। এরকম কিছু আসেনি, আসেনি এরকম যে বন্ধ করবো নামাজ লাগতো না, এটা বন্ধ, এটা মানুষের ভিন না, এটা হইল মিস্টার ইবলিস শয়তানের ভিন। গাঞ্জা খাইয়া আমাদের গালি দেয়, যে কেউ আমরা গাঞ্জা করু তার 14 গোষ্ঠী জুতাসু। শোনা ভাই মুসলমান, বেশি করিয়া গাঞ্জা টানিও, ফরকালে সবই ভাইবা গাঞ্জা ভাইবা না। এরকম কিছু আসেনি? ফরকালো গাঞ্জা ভাইতে না, খায় টালই যাও। আল্লাহু আকবার। আপনাদেরকে বুঝাইব কোন আলেমরা আল্লাহ ওলি বিরোধী, আমরা কোন ওলিয়া উলিয়া বিরোধী না। ওলির নামে যারা গাঞ্জার আসন বসাইয়া নারী পুরুষ নাচানাচি করে এদের বিরোধী হইলাম আমরা। কথা কোন ঠিক কিনা? আপনি সিলেট গেছেন, ভাবলেন যেহেতু সিলেট শহর আইসি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ হরা রহমতুল্লাহ, তাদের কবরটা জিয়ারত করে যাই, কোনো সমস্যা নাই। কবর জিয়ারত করতেছেন, দোয়া করতেছেন, আল্লাহ তোমার প্রিয় বান্দা শাহজালাল, আল্লাহ উনার খাতিরে আমার দরখাস্ত কবুল করো, কোনো সমস্যা নাই। কিন্তু না, বাবার দরবারও খসিলুই আসি, খসিলুই কে কয় বাবা 6টা মেয়ে হইছে, ভেটো আর একটা আছে, কিতা আছে কইতে পারি না গো বাবা, খসিটা লইয়া আইসি, ভেটরটারে তুমি ছেলে বানাইয়া দিও। ছেলে দেওয়ার মালিককে আরো জুড়ে কর, আরো জুড়ে কর। আল্লাহু আকবার। কোন দিকে যে ইমান নষ্ট হইতেছে এদিকে আমরা খেয়ালই নেই। রসুল একদিন রাস্তায় যা যায়, তুই গিয়া দেখে ইবলিস শয়তানে কান্না করে, তুই কান্দস কে? হুজুর 80 বছর মেহনত আমার বরবাদ হয়েছে, এই জন্য আমি কান্দাছি। কি কোন 80? এক ব্যক্তিটা 80টা বছর চুরি করাইছি, ডাকাতি করাইছি, জিনা করাইছি, এক ব্যক্তিটা 80টা বছর অপরাধ করাইছি, আর আজকে কোন টাটা যা করছে 1 মিনিট আল্লাহর দরবারে খানছে, আর মহান আল্লাহ 1 মিনিটের কান্না দেখা 80 বছর গুনাহ মাফ করে দিছে। কথাটা শুন না, রসুল দিছে মুসকে 80, রসুলের মুসকে 80 দিকে ইবলিসের খাটার মতো লবণ পড়ছে। আপনি হাসি দিলেন কেন? আমার উম্মত মাপ পাইছি, এটা তোমার আনন্দের কথা। আনন্দিত ইয়া লাভ নাই, আপনার উম্মত আর তওবা করতো না। কেন? এখন আমি সুরত বদলাইয়া আয়া হল, সুরত বদলাইয়া আয়ার নাম দিছে গোলাম আহমদ কাদিয়ানি, সুরত বদলাইয়া আয়ার নাম দিছে দেওয়ান বাগি। দেখাইমু একটা, দরাইমু একটা। ছোটো সময় যখন আমরা খেলছি, ওই একটা আর একটা বেটা হারলে আঙ্গুলটা ধরতো, খেলছেন না বুঝি, ধরে না ধরতো, খেলে দিলেছি। এটা ওই ইবলিশে কয় তোমরা দেখাইমু এটা, দরাইমু এটা। ব্যানারও লেখা দেখাইছে পবিত্র উরুস মুবারক, ব্যানারও লেখা পবিত্র, ভিতরে গিয়া দেখান যা। কথা কোন ঠিক কিনা? এর পরে গাঞ্জা খায় টান দিছে, আল্লাহ রাসূল দিয়া জুগালি যায় কইলাম বুঝা ফুক কই গেছি, ও কইলা গুতা মারছে গিয়া। আল্লাহ রাসূল দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূল দল খাজানে দিয়া গেলে রসুল ফকির হইয়া। আল্লাহ গায়েব, রসুল ফকির, তুই দুজন কোনো খামির তুই না। এর হরে কয় রসুল দল খাজায় পাইয়া বইসে গিয়া আজমিরে, কেউ না খালি হাতে বাবা তোমার দরবারে।
গোতার লগে ইমান গেছে গা। কথা কোন ঠিক কিনা? তোমার তো বলা উচিত ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ঠিক কিনা? বাবা তোমার দরবারে প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করে, সিন্নি যদি কম পরে কিলা কিলির দুম পরে। এটা উল্টা হলটা কই এমন নষ্ট করোস কে? কথা কোন ঠিক কিনা? ভাই আমার, এরা হইল মানুষের ইমান চোর, এরা মানুষের আমল নষ্ট করে। নামাজ যেই ভিড়ে কয় লাগতো না, এক কখনো মানুষের ভিড় কি শয়তানের ভিড়? কথা কোন ঠিক কিনা? ভাই আমার, লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজ এমন এক আমল যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন আইতাছে, প্রভু গো যাইতেছি দুনিয়ার জমিনে, আমার উম্মতকে যা বলবো মেরাজের ঘটনা। উম্মত যদি বলে আল্লাহ কে দিয়েছেন আমি কি বলবো? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু আমার চিন্তা করেন না, আমি আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ, হয়তো রাজি না তো, আর 5 ওয়াক্ত লই যে বিপদ আছে। আমরা 50 ওয়াক্ত লইয়া রসুল তো আনন্দিত আইতেছে, রাস্তায় আকাশের মধ্যে হয়েছে মুসা নবীর সাথে। ও রহমতুল্লাহ আলামিন, আল্লাহ কি দিছে? রসুল তো আনন্দিত, 50 ওয়াক্ত নামাজ লই আইতেছি উম্মত লাগিয়া। মুসা নবী কয় আপনি তাড়াতাড়ি যান, পাবলিক যে কত খারাপ, আল্লাহর কাছে কি এখন কমাইতো? গেছে, আল্লাহ কমাই দিয়েছে 5 ওয়াক্ত। নবীজি আবার আইলেন, মুসা নবী আবার হটাইছে, আসা যাওয়া করছে 9 বার। 9 বার, একবার গেলেই 5 কমে, তো 9 বারে কত কমছে? 45। আবার দেখছে মুসা নবীর সাথে। মুসা নবী আপনি আবার যান। রসুল কয় এখন যাইতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ কইবেন না? যারা বেনমাজি এরা তো কইব আহ, রসুল যে আরো একটা বার দিত খাম সারছি, কথা ঠিক না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, এখন যাইতে আমার লজ্জা লাগে, আমি যাবো না। এমনি আল্লাহ বললেন, নবী আসতে হবে না, আমি আল্লাহ 50 থেকে 45 কমিয়ে দিয়েছি, এই জন্য আপনার মনে কষ্ট, আপনি বেজার। নবীজি আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, আমি আল্লাহ 5 ওয়াক্তের সওয়াব দিতাম না, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 3 নম্বর গুণ আল্লাহর প্রিয় বান্দা বান্দি। 3 নম্বর গুণ নামাজ পড়তেই গো। কথা কোন ঠিক কিনা? নামাজ ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যাবে। ওয়াসজুদ ওয়াকতারিব, যে সেজদা দেয় আল্লাহ নিকটবর্তী। সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বিস্তারিত ব্যাখ্যা দেব সুযোগ নাই। 1 নম্বর হইল নম্রতা, বিনয়ী। 2 নম্বর হইল ভালো আচরণ করবা, কেউ গালি দিলে গালির জবাব গালি দিও না। 3 নম্বর হইল নামাজ পড়তে হইব। নামাজ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে 3টা জিনিস আমার কাছে ভালো লাগে। 1 নম্বর হলো সুগারান, আমার কাছে বড় পছন্দ লাগে। এই জন্য আল্লাহ বলছেন, নবী আপনার যেহেতু সুগারান পছন্দনীয়, এই জন্য আমি আল্লাহ আপনার মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সুগারান দান কইরা দিলাম। রাসূল যে রাস্তা দিয়ে আড়তো, ওই রাস্তার মধ্যে মেশকাম্বরে গ্রান পাওয়া যেত। 2 নম্বর হইল রাসূল কয়, মহিলা জাতিকে আমার পছন্দ লাগে। এটা আপনার পছন্দ না। রাসূল কেন পছন্দ করতেন? মহিলারা দুর্বল, এরা পুরুষের চাইতে দুর্বল জাতি। কথা কোন ঠিক কিনা? দুর্বল জাতি,
এই জন্যে রসুল মহিলা দুর্বল হিসাবে মহব্বত করছে। সুবহানাল্লাহ জুড়ে কর। আপনারা আবার এই মহব্বত মনে করেন না আমরা তো বেশি চালাক, কথা কোন ঠিক না? বাঙালি যে কি পরিমাণ চালাক। এক রিস্কাটা এবার কাগজে লেখছে আমি তোমার স্বামী হিসাবে গ্রহণ করলাম। কাগজে লিখে রিস্কার মধ্যে বয়ে দিচ্ছে। সামনে গেছে এক ম্যাডাম উঠছে রিস্কার মধ্যে, চালায় দিতেছে। ম্যাডাম জীবনে কোনোদিন স্কুলে গেছি না, এই কাগজে কি তা লেখা একটু হইরা শুনাইলে ভালো হইতো। ম্যাডাম কাগজের হরা শুনাইতেছে আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম, লেখা হইরা শুনাইতেছে। আমি রিস্কাতে ব্যাপার আমিও তোমার স্ত্রী হিসাবে গ্রহণ। দেখছেন কেমন চালা। আপনারা আবার ওই হত্যা দিয়েন না যে হুজুরে কইছে রসুলে মহব্বত করছে আমরা ওরে ইরা না। বিয়ার আগে কোনো মহব্বত নাই, বিয়ার ঘরে স্বামী স্ত্রীর মহব্বত। সুবহানাল্লাহ জুড়ে কর। স্ত্রীকে একটা সুমা দিল সব। সুবহানাল্লাহ জুড়ে কর। বউয়ের দিকে হাসিটা তাকাইলো সব। রসুল মহিলাকে ভালোবাসতে কেন? এরা দুর্বল জাতি, দুর্বল। এই জন্য দুর্বলকে রসুল মহব্বত করছে। 3 নম্বর হইল রসুল কয় ওই নামাজ আমি নবী পছন্দ করি যেই নামাজ পড়লে চৌকের শীতলতা আসে। সুবহানাল্লাহ জুড়ে কর। আমরা তো সুন্দর বাড়ি সুন্দর নারী দেখলে চক্ষু জোড়ায়। আর এক বেটা গান বানিয়েছিল, ঢাকা শহর আইসায় আমার আশা ভুরাইছে, লাল লীল বাতি দেখা নয়ন জুড়াইছে। লালের বাতি দেখা নয়ন জুড়ায়। আর রসুল বলছেন নামাজ পড়লে আমার চক্ষের নয়ন জুড়ায়। সুবহানাল্লাহ জুড়ে কর। আমার লক্ষ্য করে দেখুন, বিস্তারিত বলার সুযোগ নাই, সময় নাই। 4 নম্বর কোন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার প্রিয় বাংলা বাঙালির 4 নম্বর কোন হইল জাহান্নামের আযাবের ভয়ে আমার দরবারে কান্না করবে, প্রভু গো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এইভাবে যারা আমার দরবারে কান্না করে আমি আল্লাহ বড় ভালোবাসি। যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে কোনোদিন আমি আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাবো না। আমার জাহান্নামের আযাবের ভয়ে কান্দ, চোখের পানির বড় দাম। যে চোখ দিয়া পানি ভরে আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে যেই ব্যক্তি কান্না করে চোখ থেকে পানি বালায়, এই চোখের পানির বড় দাম। কি পরিমাণ দাম! আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষরা যখন হাসরের মাঠে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ওয়াজি আয়াউমা ইযিম বিজাহান্নাম, ফেরেশতারা রে জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নামকে যখন হাসরের মাঠে আনা হবে জাহান্নাম মানুষগুলোকে দেখা মাত্র পাগল হয়ে যাবে। জাহান্নাম হুঙ্কার দিবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। মানুষগুলোর খেয়ে ফেলার জন্য জাহান্নাম লিলিখান জিহ্বা বের কইরা দিবে। খোদা গো তুমি না বলেছ মানুষ এবং পাথর আমার খাবার। ওই যে হাসরের মাঠ পরে বলল হাসরের মাঠে মানুষ আমার অনুমতি দাও আমি মানুষগুলো রেখে সাফ করে বলাই জাহান্নাম লিলিখান জিহ্বা বের করে দিবে। জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া একটু পানি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম নীরব হয়ে যাবে। এমনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলবেন প্রভু কোন পানি দিয়েছেন যে পানির কারণে জাহান্নাম আজকাল নীরব? এটাকে জমজম কুয়ার পানি নাকি নবী
জমজম কুয়ার পানি নয়, এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন না, এটা হাউজে কাউসারের পানি নয়, এটা জমজম কুয়ার পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, এটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি, যারা জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আমি আল্লাহর দরবারে কান্না করত। ওই চোখের পানিটা আমি আল্লাহর কুদরতি হাত মুছা আমার কুদরতি ট্যাঙ্কির মধ্যে জমা রাখছিলাম। ওই পানিটা আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিয়েছি, এই জাহান্নাম সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেছে। আমার চোখের পানি বড় দাম, চোখের পানি বড় পাওয়ার। এই জন্য জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহর দরবারে যারা কান্দে তারা হইল আল্লাহর প্রিয় বান্দাবন্দি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবীজি এক বৈঠকে 10 জন সাহাবীর নাম জুড়ে কইছে, এই 10 জন জান্নাতি। নবী সাহাবী সবাই জান্নাতি, সুবহানাল্লাহ জুড়ে বল। কিন্তু এক বৈঠকে 10 জনের নাম জুড়ে কইছে। প্রথম যে ব্যক্তির নাম ধরছেন তিনি হইলেন আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ জুড়ে। তো উনি কি পরিমাণ কান্না করত। উনি একদিন একটা দুম্বা দেখছে, দুম্বা দেখিয়া কয়, তুই বড় ভাগ্যবান, তোর কপালওয়ালা, হাসরের মাঠে তোর জন্য কোনো জাহান্নাম নাই। সুবহানাল্লাহ কইবেন না? হাসরের কঠিন ময়দানে আমি আবু বকরকে আল্লাহ প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে হলে আমি জান্নাতি। সুবহানাল্লাহ কইবেন না? আরে কেমন ব্যক্তি, কেমন ব্যক্তি আবু বকর সিদ্দিক, আমলের অভাব নাই আর জাহান্নাম নিয়ে চিন্তা, আর আমরা আমলের অবস্থা খারাপ, নামাজ নাই, রোজা নাই, সুদে ঘুষে জিন্দেগি। কথা কোন ঠিক কিনা? কিন্তু ব্যবসায় বোঝা যায় জান্নাতের গ্যারেন্টি ভাবত ব্যক্তি আমরা ব্যবসায় বোঝা যায়। কথা কোন যেইভাবে তাওয়া দেবে নামাজ না বললে কি তুই ইমান শক্ত বোঝা যায়, 8 মনে ইমান তার। কথা কোন ঠিক কিনা? সুদে ঘুষে খাওয়া আসি না আমরা মধ্যে, বাপরে ভাই এমন সুদ। মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে যে জায়গাটা এটা তার দখলে আছে। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক কেমন ব্যক্তি, আমলের অবস্থা কেমন, কষ্ট আছে। একদিন আল্লাহর নবী ঘুমিয়েছেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। রসুলের ঘর তো আমাদের ঘরের মতো না, খেজুর পাতার ছাদ, খেজুর পাতার বেষ্টন। ঘুমাইছে, খেজুর পাতার ফাঁকে ফাঁকে আকাশের তারকারাজি দেখা যায়। সুবহানাল্লাহ জুড়ে রসুল ডাক দেখা, আয়েশা বলতে পারবি আকাশের তারকারাজি কত হাজার হইব? আম্মা জান আয়েশা বলছেন, হুজুর আকাশের তারকারাজি গণনা করা এটা আমার দ্বারা সম্ভব না। কত হইব? কম না, না এটা আপনি জানেন, আল্লাহ জানে, আমি পারতাম না। রসুল ডাক দেখো, আয়েশা আকাশের তারকারাজি যেইভাবে গণনা করা সম্ভব না, এইরকম আমার একজন সাহাবী আছে যার আমল এত বেশি গণনা করা সম্ভব না। সুবহানাল্লাহ জুড়ে কর। হ্যাঁ বলা দেখে এই সাহাবীর নাম কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, মনে হয় এই ব্যক্তি আমার আবু বকর, আমার বাবা আবু বকর সিদ্দিক হবে। কারণ আমার বাবা হইল নবীজির 24 ঘন্টার বন্ধু, নবীজির বাল্যকালের বন্ধু, নবীজি হিজরতের সাথী, নবীজি গারে সুরের সাথী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরিচয় দিয়েছেন এইভাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। হুদার আবু বকর সিদ্দিক নবীজির সাথে যিনি, বদরে নবীদের সাথে যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক। উহুদে নবীজির সাথে যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক। খন্দকে নবীদের সাথে যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক। হিজরতের রাতের সাথে যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক। গারে সুরের সাথে যিনি, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক। এমনকি এখনো রওজা শরীফের সাথে যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে
পরিচয় দিতে গিয়ে বলছেন ওয়াল্লাযীনা মাআহু, রাসূলের সাথে যিনি। এই জন্য আম্মা জান আয়েশা ভাবলেন মনে হয় সেই ব্যক্তি মনে হয় আমার আব্বা জান হবে। আমার আব্বার নাম আমি কইতাম না, আমি বলবো না, রাসূলের জবান দিয়ে আমার বাবার নাম উচ্চারণ করামু। এমনি আম্মা জান আয়েশা বলছিলেন হুজুর আপনি বলুন ওই ব্যক্তিটাকে যার আমল নামা এত বেশি গণনা করা সম্ভব না। এমনি আল্লাহর নবী বলছেন আশা গো আকাশে তার গরাজির মতন অসংখ্য গণিত আমল যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হইল হযরত উমর ইবনুল খাত্তাব। জি মাতু উমর রাদিয়াল্লাহু আনহু নাম নবীজি বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করলেন। আমি ভাবলাম কি আর নবীজি বললেন কি? রাসূল ডাকতে বলছেন আয়েশা তোমার চেহারা বলেন, তোমার চোখের মধ্যে বাণী, ও আয়েশা মনে করেছ তোমার আব্বার নাম আমি বলবো? আয়েশা গো তোমার বাবার নাম বলি নাই এই জন্য তোমার চেহারা মলিন হয়ে গেছে, তোমার বাবার নাম বলি নাই এই জন্য তোমার চোখের কোনায় পানি। ও আয়েশা উমরের আমলের দৃষ্টান্ত দিমু, আমি দৃষ্টান্ত দেওয়ার মতন জিনিস আমি নবীর চোখের সামনে পড়ছে, কিন্তু আমার আবু বকর সিদ্দিকের এত বেশি আমল দৃষ্টান্ত দিব এই রকম কোনো জিনিস আমি নবীর চোখের সামনে পড়ে না। চিন্তা করছেন নি কিয়ামত ওই ব্যক্তি দুমবারে কইতাছে তোর ভাগ্যবালা, হাসরের মাঠে তোর জন্য কোনো জাহান্নাম নাই। আমি আবু বকর তোর জবাব দিতেই সুবহানাল্লাহ যদি হইবে না। এই জন্য আমার আল্লাহকে আল্লাহর ভয়ে জাহান্নামের আযাবের ভয়ে কান্দো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সব সময় কানতেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতরে জাহান্নামে দিও না, আল্লাহ আমার উম্মতরে জাহান্নামে দিও না। রাসূল তো জানেন জাহান্নাম কি জিনিস, আমরা বুঝি না। জাহান্নাম কে জিনিস আমরা বুঝি না, এই জন্য জাহান্নাম নিয়ে কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন জাহান্নাম যাদের কি ধরবে একবারে বিনাশ করে ফেলবে। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ আগুনের মধ্যে নিক্ষেপ হয়, চামড়া জ্বলে যায়, গুস্ত জ্বলার আগে সেই ব্যক্তিটা মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন যখন মানুষকে ধরবে জ্বালাইবে, চামড়া জ্বালাইবে, গুস্ত জ্বালাবে, হাড্ডি জ্বালাইব, মানুষের কলব পর্যন্ত জ্বলবে, এর পর সেই ব্যক্তি মরত না। জ্বলতে জ্বলতে কলব পর্যন্ত জ্বলছে, মরে না, জাহান্নামের শাস্তি চলতেই থাকবে। আল্লাহু আকবার! কি পরিমাণ জাহান্নামের আযাব, কি পরিমাণ তার পাওয়ার। যদি কোনো মানুষকে জাহান্নামের আগুন থেকে উড়াইয়া দুনিয়ার আগুনে নিক্ষেপ করে তখন কইবা তুই না চিল্লা ফাল্লা কইরো না, এতদিন মজার একটা বিছনা পাইছি, আরামে একটা বিছনা পাইছি, একটু সময় ঘুমাইয়া লই। চিন্তা করছি নি দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি সহ্য করার মতন ক্ষমতা আমাদের নাই। এই জন্য 60টা গুণ অর্জন করুন ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ বিনয়ী হওয়া, নম্র হওয়া। আমল করুন ইনশাআল্লাহ। আমার কিচ্ছু নাই, যা আছে এগুলা কার দেওয়া। আরো জোরে বলেন, আরো জোরে। এই কথাটা যখন মানুষের কলবে আসবে যে আমার তো কিচ্ছু নাই, আমার সম্পদ, আমার বাড়ি গাড়ি সব কিছু আল্লাহর দেওয়া, এখন আছে কালকে তাও থাকতে পারে, ঠিক না? এটা তো আমরার দেশে এটা ওয়াজ সুরা বোঝানো লাগে না। তো বেটা সকালে মন্ত্রী ছিল, আর বিকালে দেখা যায় বুরকার বৃত্তির ঢুকেও যান বাঁচতেছে না। কথা মন্ত্রীগিরি গেল গো, এ পুলিশের সিকিউরিটি গেল গো, এটা কি ওয়াজ করে কোয়া লাগে? আল্লাহু আকবার! কিচ্ছু আমার নাই, কিসের ক্ষমতা, কিসের অহংকার দেখাও? হযরত আলী বলেন কি দিয়া হে মানুষ তুই কিসের অহংকার দেখাও? নাপাক পানি থেকে আল্লাহ বানাইছে, আল্লাহ তোমাকে ইজ্জত দিছে, ফেরেশতার চেয়ে সম্মান তোমার বেশি, সুতরাং বিনয়ী হও, নম্র হও। সুবহানাল্লাহ। যদি
2 নম্বর হইল কেউ গালিগুলা দিলে সবর হইয়া থাকেন, সবর হইয়া থাকেন, গালির জবাব গালিটা দিয়েন না। 3 নম্বর হইল নামাজ পড়বেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলি। আগামীকাল সূর্যের আলো দেখবো, কিন্তু গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে মরতে পারি, এই সময় কবরের বাসিন্দা হতে পারি, কথা ঠিক না? সুতরাং এখন থেকে এই আমলকে সংশোধন করার দরকার আসেনি, নামাজ। 4 নম্বর হইল জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহর দরবারে কান্না করা। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমি, আরো জোরে বলি আমি। এই 7টা গুণ যেন আমাকে আপনাদের সবাইকে অর্জন করার তৌফিক যেন আল্লাহ দান করে। আল্লাহ যেন আমাদের সকলকে এই গুণগুলা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করে। এই গুণগুলা যদি আমরা অর্জন করতাম পারি, হাসরের মাঠে আল্লাহ কইব, হে আমার বান্দা, সুবহানাল্লাহ জুড়ে। আর আল্লাহ পাক যাকে ঘোষণা করবে সে আমার বান্দা, তার জন্য জান্নাতের গেট খোলা। এই জন্য আল্লাহর গোলাম কোয়া, আল্লাহর বান্দা কোয়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। এখানে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম, আমিও ক্লান্ত। ঠিক আছে, আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ।